কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন, দ্য জেলাস পিপল, দে আর ভেরি জেলাস, হিংসুটে কুচুটে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী, কারো ভালো সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ ছেলেমেয়ের বাংলার চাকরি হতো, সেটাকে তোমরা আটকে দিলে। লজ্জা করে না? কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা প্রত্যেকে আশা করি ভিডিওটা দেখলে। তো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি খুব সুন্দর সুন্দর কথা তোমাদের জন্য বলেছেন। একদম বাড়িতে বাড়িতে, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, প্রত্যেকটা বাড়িতে 100টা করে চাকরি দেবে। মানে 10 জন যদি থাকে তাহলে প্রত্যেককে তোমার 10টা করে চাকরি দিতে চলেছে, ঠিক আছে? 10টা করে চাকরি এক একজন করে পাবে, সেই কথাটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে বিধানসভায় বলেছে। এবং কি বলেছে না বলেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। খুশির খবর প্রত্যেকের কাছে, দারুণ খুশির খবর, হিউজ চাকরি আসতে চলেছে, ঠিক আছে? প্রচুর চাকরি হবে, কর্মসংস্থানে ভরে দেবে পশ্চিমবঙ্গে। সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন। ওবিসি মামলা মিটলেই 2-3 লক্ষ সরকারি নিয়োগ ঘোষণা মমতার। 2-3 লক্ষ সরকারি নিয়োগ, অর্থাৎ 2-3 লক্ষ চাকরি তিনি দিতে চলেছেন। একদম ভোটে 2026-এ ভোটের দিন ঘোষণা হবে, তার আগেই 2-3 লক্ষ চাকরি কিন্তু তিনি দেবেন। বুঝতে পারছো এখানে তিনি কি বলেছেন? দেখো এখানে কি বলেছেন, ওবিসির সংক্রান্ত যে মামলা সেটা মিটে গেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। রাজ্যে 2-3 লক্ষ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালকে তিনি বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছে ওবিসি সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে আর্জি জানান। এটা বলেছিল গতকালকে, তোমরা প্রত্যেকে জানো। এবং তারপরে দেখো কি বলেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়া হোক, সেই মতো রাজ্যকে 3 মাস সময় দিল শীর্ষ আদালত। রাজ্যের আর্জি শোনায় সুপ্রিম কোর্টে প্রশংসা করেছে মমতা, ঠিক আছে? রাজ্যের আর্জি শোনায় সুপ্রিম কোর্টের প্রশংসা করেছে মমতা। বলেন সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটি পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি, ঠিক আছে? এই সমস্যা মিটে গেলেই স্বাস্থ্য পুলিশ মিলিয়ে এখানে দেখতে পাচ্ছ 2-3 লক্ষ নিয়োগ হবে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়, সেটাকে আটকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি, ঠিক আছে? বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ঠিক আছে, অনেক কিছুই বলেছে। তো মেন বিষয় 2-3 লক্ষ চাকরি, স্বাস্থ্য পুলিশ মিলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলে 2-3 লক্ষ চাকরি তিনি দিতে চলেছেন। বাড়িতে বাড়িতে প্রত্যেকে চাকরি পাবে। 10 জন ফ্যামিলি মেম্বার থাকলে 10-10-এ 100 জনকে চাকরি, কিন্তু 10-10-এ 100 মানে এক একজন 10টা করে চাকরি তিনি দিতে চলেছেন, গতকালকে বিধানসভায় বলেছেন, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো সামনে 2026-এর ইলেকশন রয়েছে। তো ইলেকশনের যে প্রচার সেটা এই বিধানসভা থেকে শুরু হয়ে গেল, গতকাল থেকে শুরু হয়েছে, খেলা শুরু হয়ে গেছে। খুব সুন্দর খেলছেন তিনি এবং দারুণ লাগছে শুনে যে 2-3 লক্ষ চাকরি দেবে, প্রত্যেকে চাকরি পাবে। তোমরা একদমই ডিপ্রেশনে যেও না, পড়াশোনা একদমই ছেড়ো না, এনার মুখের দিকে তাকিয়ে থাকো। তোমাদের বাড়ি বাড়ি চাকরি, তোমাদেরকে এক্সাম কোনো কিছু দিতে হবে না, তোমাদের বাড়িতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তোমাদেরকে পুরোটাই শোনালাম, দেখালাম এবং খুব সুন্দর কথা। পড়াশোনাটা চালিয়ে যাও। রাজ্যের অবস্থা বুঝতেই পারছো, তাছাড়া কিছু করার নেই। সেন্ট্রালে যদি শিফট করতে পারো তো সেন্ট্রালের দিকে পড়াশোনা করো, এবং যদি রাজ্যের অবস্থা সেরকম পরিস্থিতি চলে আসে ভালো, তাহলে তখন রাজ্যে তোমরা এক্সামগুলো দেবে। কিন্তু এখন সেন্ট্রালের এক্সামগুলো দাও, সেন্ট্রালের হিসাবে পড়াশোনা করো। যদি জীবনে সফল হতে যাও, কিছু একটা করতে যাও, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে যাও, এই রাজ্যে থেকে কিছু হবে না, তোমাকে সেন্ট্রালে শিফট করতে হবে। এএলপি নিউ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, আই থিঙ্ক দেখলাম 2025 সালে। মানে রেলওয়ে এবং এসএসসি দুটো ভালোভাবে নিয়োগ করছে বোর্ড।
তো ভালোভাবে পড়াশোনা করো, এটা তোমাদেরকে বলবো। এদিকে আর ধ্যান দিও না, বর্তমান অবস্থা খুবই খারাপ রাজ্যে, বলার কিছু নেই। এগুলো এখন টোপ দিতে শুরু করেছে, এখন কিন্তু টোপ পড়বে প্রত্যেকবার, প্রত্যেকটা পেপারে কিন্তু তোমাদের প্রকাশিত হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।